সকলে স্বর্গে গেল, কেউ গেল নরকে, হনুমান মরল না। হনুমান কোথায় গেল? কিছু জন আছে অমর, তার ভিতরে হনুমান একজন। মহাভারত প্রমাণ দেয় অশ্বত্থামা অমর, ইনি মরেননি, ইনি আজও জীবিত আছেন। হনুমান আজও জীবিত আছেন। তাহলে বলুন তো ভাই, হনুমান যদি আজও জীবিত রইল, বাবরের আমলে যখন রাম মন্দির ভেঙে বাবর মসজিদ তৈরি করলো, হনুমান তখন কোথায় ছিল? এসে কেন বলতে পারলে না, ভাই আমার রামের মন্দির তোরা ভাঙবি না? আজকের চিন্তা করুন, রামের মন্দির, বাবরি মসজিদ রাম মন্দির কিনা সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার হলো, হনুমান কোথায় বেঁচে আছে? এসে কেন বলছে না যে হ্যাঁ এটা রাম মন্দির আর আমি হচ্ছি হনুমান রাম ভক্ত? কেন বলছেন? আমি আমার ভগবানকে কোশ্চেন করছি, হে রাম তুমি চলে গেছো, হনুমান তো আছে, তাহলে রামের নামে যে এত মারপিট কাটাকাটি, হনুমান কেন এসে বলছে না রাম নামে কাটাকাটি হয় না, রাম নামে প্রেম হয়? হনুমান কেন এসে সামনে দাঁড়াচ্ছে না? কোথায় গেল অমর হনুমান? নাকি বর্তমান রাজনীতি আর প্রজা শাসনের নীতিতে হনুমান পর্যন্ত লুকিয়েছে যে রাবণ তো আমার লেজ পোড়াতে পারেনি, মুখটা পোড়াতে পারেনি, এদের কাছে যদি যাই বর্তমান নেতারা যদি আমার পুড়িয়ে ফেলে? এ রাবণকে দেখে ভয় করেনি, কিন্তু নেতাদের ভয়ে হনুমান বাইরে বেরোচ্ছে না, যে দেখো আমি হনুমান, সব কেড়ে নেবে, এ আমার ছাড়বে না, গায়ের লোম পর্যন্ত তুলে দেবে। কোথায় হনুমান ভাই? কোথায় গেল রামের ভক্তি? রামানুজাচার্য বলছে নামধারী রাম সে বুঝতে পারেনি তার নামের মাহাত্ম্য। নাও তোমাকে দিলাম আমি রাম অয়। অনেকে বলছে বাল্মীকির লেখা রাম আয়, কিন্তু বাল্মীকি রামায়ণ লেখেনি। ভালো করে খেয়াল করবেন, আমি বললাম বাল্মীকি রামায়ণ লেখেনি। ত্রেতা যুগ কবে এসছে? ত্রেতা যুগ থেকে রামের জন্মের 60,000 বছর আগে বাল্মীকি রামায়ণ লিখেছে। যেসব ছেলেরা স্কুলে লেখাপড়া করছে, উচ্চ মাধ্যমিকটা পাশ করেছে, এদেরকে জিজ্ঞেস করো আমাদের ভারতবর্ষে লিপি এসছে কত বছর আগে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখেছেন, অন্ধ ধর্ম অন্ধকারে আপনাকে ঠেলে দিচ্ছে, কারণ আপনি চোখ বন্ধ না করলে তো অন্ধকার দেখবেন না। এর জন্যে প্রণামের মাহাত্ম্য এরা আপনাদের শেখালো, চোখ বন্ধ করো, কারণ তোমরা যদি চোখ বন্ধ করে প্রণাম না করো, আমরা দেবতাদের চক্ষু দান করতে পারবো না। কিরকম? মাটির দেবতা পূজা করবেন আপনি, এরা পূজা করার আগে বলবে কাপড় ধরো। কেন না? লক্ষ্মীর চক্ষুদান হবে, সরস্বতীর চক্ষুদান হবে, নারায়ণের চক্ষুদান হবে। তাহলে কে চক্ষুদান করবে? যে মাছ মাংস খায়। কারণ ভগবান যখন উপর থেকে এখানে এসছে অন্ধ হয়ে এসছে, চক্ষুদান নেই, চক্ষু এখানে এরা দান করবে। এরা হচ্ছে আই হসপিটালের বড় বড় সার্জন। আপনি চোখ বন্ধ করবেন, যদি দেখেন এরা আপনাকে বলবে একটা নতুন কাপড় ঘিরে ধর, পাপ হবে। আপনি কাপড় ঘিরে ধরলেন, ধরার পরে বললে এদিকে যেন দেখিস নি। কেন ভাই? খরচা করে আমরা নিয়ে আসছি মাকে, মায়ের চক্ষুদান হওয়ার পরে মা তো আমাদের প্রথম দেখবে, দেখে তো বুঝবে যে আমরা দুঃখে আছি নাকি কষ্টে আছি, আমরা যন্ত্রণায় আছি নাকি সুখে আছি, আমরা ধনে আছি নাকি মান অভিমানে আছি। যতবার এরা চক্ষুদান করছে কাপড় দিয়ে, আমরা তো কাপড়ের পিছনে, কাপড়ের সামনে, এরা কারা? এরা রাধা অষ্টমী, রাধা এসে বললে হ্যাঁ রে তুই, কৃষ্ণ অষ্টমী, কৃষ্ণ এসে বললে হ্যাঁ রে
পর্দার এপারে পর্দার ওপারে কারা? ওরা হাত নাড়ছে, ওপারে কেউ নেই, ওপারে কেউ নেই, ওপারে কেউ নেই। আমি আছি, কাপড়ের ওপারে কেউ নেই। এইবার হলো কি, আসলো শারদীয়ার অকাল বোধন, দুর্গা পূজা, শক্তি পূজা। মা চক্ষুদান করলো, চক্ষুদানের সময় কাপড় ঘিরে দিল। দুর্গা এসে বললে, হ্যাঁ রে ফের তুই ওপারে? বলে ওপারে কেউ নেই, ওপারে কেউ নেই। এইবার মায়ের পরে এলো, মা বরদান দিল, যশস্বী ভবঃ, শক্তিমান ভবঃ, তেজস্বী ভবঃ। তুমি তেজস্বী হও, যশস্বী হও, শক্তিমান হও। এরপরে মা লক্ষ্মী এলো, লক্ষ্মী এসে বললে, আরে ওপারে কারা? চক্ষু দিয়েছে, দেখে বলে ফের তুই? বলে কাপড়ের ওপারে কেউ নেই। বলে তাহলে ধনম ভবঃ, মান ভবঃ, প্রতিপত্তিহ ভবঃ। এইবারে এলো বিদ্যার দেবী। লক্ষ্মী পূজার পরে কি পূজা হচ্ছে? সরস্বতী পূজা, কালী পূজা। কালী পূজা এলো, মা কালী বিঘ্ন নাশকারীর দেবতা, শত্রু দমন করলেন, শত্রু দমন ভবঃ। এইবার এলো কে? তোরা উল্টো পাল্টা বলে কি মান সম্মান নষ্ট করবি? এইবার আসলো সরস্বতী। চৈত্র মাসে অন্নপূর্ণা বাসন্তীর পূজা হয়। তাহলে হলো কি, যতবার আসছে এসে দেখছে যে এরা দাঁড়িয়ে আছে, পেছনে আর কেউ নেই। এবার দেবী দেবতারা রেগে গিয়ে বললে, তোরা ভিখারি ভবঃ, পরের হাঁড়ির চাল না হলে তোদের খাও, যত কামাস কামা। কিন্তু চাল যদি কম হয়েছে, পুণ্যিপত্তরের চাল থেকে আরম্ভ করে ওই শান্তি কলসির চাল পর্যন্ত, চাল যদি কম হয়েছে অসুবিধে। যতবার পূজা করুক না, আপনি দেখবেন লিখছে মায়ের নামে একটা শাড়ি, চমৎকার। কোথায়? আপনি কালী পূজা করছেন, ফর্দ ধরিয়ে দিল, মা কালীর নামে একটা আলতা পেরে শাড়ি। বলতো মা কালী কাপড় পরে? পরে না। উলঙ্গ দেবী, তার জন্য একটা কাপড় লেখা হলো, লিখে তাকে কাপড় পরায়? কাপড় পরায় না। কাপড়ের ভাঁজ নষ্ট না করে মার পায়ের ধারে রেখে দিয়েছে। বলুন তো, আপনার বাড়ির বউ যে পূজা করছে তাকে বলছি, আপনার বাড়ির বউ যদি ন্যাংট হয়ে দাঁড়িয়ে থাকে, আপনি দোকান থেকে কাপড় এনে পায়ের ধারে রেখে দেবেন না গায়ে জড়িয়ে দেবেন? তাহলে আপনারা যারা আমরা কাপড় কিনে দিচ্ছি, যারা কাপড়ের ভাঁজ খোলেন না, তাদেরকে বলছি, কাপড় নিয়ে মায়ের পায়ের ধারে রেখে দেন, মাকে জড়িয়ে দেন না কেন? পূজা শেষ, কাপড় নিয়ে চলে যাচ্ছেন, আর মাটা ন্যাংটো বললে এর কি হবে? বলে ফেলে দে জলে। আপনার বাড়ির বউকে বলবেন জলে ফেলে দে, ন্যাংটো হয়ে গেছে জলে ফেলে দে, বলতে পারবেন না। চমৎকার কোথায়? শিবের জন্য একটা ধুতি, শিবের জন্য ধুতি। বলুন, শিব ধুতি পরে? শিব কি পরে? বাঘছাল। আজকের আসরে আবার প্রশ্ন রইল, শিব বাঘছাল পেল কোথা থেকে? একটু শাস্ত্রীয় গ্রন্থ দ্বারা রেফারেন্স দিয়ে বলবেন আমাকে, তাহলে বুঝবো। হ্যাঁ, চমৎকার। আপনারা কীর্তন শোনেন বা বইটই পড়েন, আপনাদের বলার দরকার নেই, এদেরকে ফোন করবেন, তবে তো বুঝতে পারবেন। টাকা নিয়ে কীর্তনিয়া নিয়ে আসছেন, অথচ প্রশ্ন করছেন শাস্ত্র ধরে, উত্তর দিতে পাচ্ছেন না। আমি তো বুক চাপড়ে বলি, আমাকে প্রশ্ন দাও। আর 50,000 বলা লাগবে না, 1000 টাকা রাখো আমার সামনে, 5 মিনিট টাইম লাগবে না, উত্তর দিয়ে দেবো। তাহলে এরা উত্তর খোঁজার জন্য টাইম লাগছে কেন? তার মানে বোঝা লাগবে এরা কলা পাতার কীর্তনিয়া, এরা পড়ার কীর্তনিয়া না। চমৎকার বিষয় কোনটা? শিবের জন্য একটা ধুতি। এবার 3টে গামছা, 3টে গামছা, শান্তি কলসিতে একটা, দেবী ঘটে একটা, পণ্ডিতজি 8টা গামছা। বলে দা শেয়াল, শেয়ালের জন্য কোন দেশে শেয়ালে গামছা পরে বলুন তো? শেয়ালে গামছা পরে? মা শিয়াল গামছা পরে, শিয়ালের জন্য একটা গামছা লাগবে। বললে শোনো, বোঝা লাগবে, এদের দিয়ে কখনো না। সারা বছর আপনার ঠাকুর ঘরে কে পূজা করে? মায়েরা হাত তুলে বলবেন, আপনাদের ঠাকুর ঘরে সারা বছর কারা পূজা করে বলুন? আপনারা পূজা করেন, তাই লক্ষ্মী পূজার দিনে এদেরকে ডাকেন কেন? কালী পূজার দিন এদেরকে কেন ডাকছেন? দুর্গা পূজার দিন এদের কেন ডাকছেন?
সারা বছর আপনি খেতে দিচ্ছেন, আপনার হাতে আপনার মা খাচ্ছেন, আর স্পেশাল দিনে আপনি করছেন না, এদেরকে দিয়ে করছেন কেন? ওই দিন মা বলেছে যে এই দিন তোর হাতে খাবো না, এদের হাতে খাবো, বলেনি। কিন্তু আপনারা যদি জেগে না ওঠেন, কারা জাগবে? তাকিয়ে দেখুন, ঠাকুর ঘরে আপনার বাম্মার ছবি রাখবেন। কিছু কিছু মানুষ এসে বলবে, আরে ভগবানের ঠাকুর ঘর, মরা বাম্মার ছবি রেখেছিস, কি করে রাখলি রে তোরা? এই যারা কেমন, এদের কাছে দেখবেন বাম্মার ছবি রাখবেন, এরা বলে ও বাবা, কৃষ্ণের মন্দিরে বাম্মার ছবি রাখা যাবে না। কেন? যে ঠাকুর আমার বাম্মাকে সহ্য করতে পারে না, সেই ঠাকুরকে আমি কেন পূজা করি? প্রতিবাদ করো, জেগে উঠুন। যে ঠাকুর আমার বাম্মার সঙ্গে এক ঘরে থাকতে পারবে না, সেই ঠাকুরকে আমি কেন খেতে দেব? সেই ঠাকুরকে আমি পূজা করব, সেই ঠাকুরকে আমি অর্চনা করব। যে ঠাকুর আমার বাম্মাকে দেখবে, আমার ছেলে মেয়েকে দেখবে, আমার সঙ্গে বসে খাবে, তবেই তো তাকে পূজা করব। এরা কি বলছে জানেন? এরা বলছে, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলুন তো, কোটি জন্ম তপস্যা করে যদি আমি কৃষ্ণকে না পাই, তাহলে সেই কৃষ্ণকে কেন ডাকবো? যদি কলেজের সামনে লেখা থাকে এই কলেজে যত পড়বেন, কোটি জন্ম পড়লেও আপনার ছেলে চাকরি পাবে না, আপনি আপনার ছেলেকে ওই কলেজে ভর্তি করবেন? আপনার ছেলেকে যত জন্ম পড়ান না কেন, আপনার ছেলে শিক্ষিত হবে না, শিক্ষা লাভ করতে পারবে না। আপনি আপনার ছেলে মেয়েকে দেবেন, ভর্তি করবেন ওই কলেজে? তাহলে যারা বলছে কোটি জন্ম তপস্যা করলেও কৃষ্ণকে পাবেন না, তাহলে সেই কৃষ্ণকে কেন উপাসনা করবেন? আমি তো সেই কৃষ্ণকে ডাকবো যাকে ডাকার সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার পাশে দাঁড়াবে। আমি বলবো, কৃষ্ণ রে, সে এসে বলবে ডাকলি কেন? তবেই তো সে আমার বন্ধু। আর যদি কোটি কোটি জন্ম তার ডাকতে হয়, ডাকার মতো ডাকতে হয়। বলুন তো, আপনার পাড়ায় কাকে ডাকবো? তার ডাকার মতো ডাকবো না, মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেবো, অমুক বাবু চলে আসুন, এখানে দেখা করুন, আপনার সঙ্গে দরকার। বলুন, সে আসবে তো? এক্ষুনি ছুটে চলে আসবে। তাহলে কৃষ্ণকে ডাকার মতো কেন ডাকতে হবে? কারণ এরা জানে আমরা পাইনি, ঘর ছেড়েছি, বউ ছেড়েছি, বাম্মা ছেড়েছি, তাহলে এরা যদি পাবে কি করে? আর যদি বলি পাবি, তাহলে ওরা এসে যদি বলে যে একদিন ডাকলাম পাইনি কেন, কৈফিয়ত কার কাছে দেবো? তার জন্য এরা বলে রেখেছে, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কত বড় চিটিংবাজি কথা! ডাকার মতো ডাকতে হবে, তবে পাবে, না হলে পাবে না। তোরা বলতো দেখি, পুরো ওয়ার্ল্ডে যারা বেঁচে আছিস তাদের কথা বলবি, যে কে তোরা ডাকার মতো ডাকিস। ওই কৃষ্ণকে ডেকে দেখা, নারায়ণকে ডেকে দেখা, কালীকে ডেকে দেখা, দুর্গাকে ডেকে দেখা, তোরা দেখাতে পারবি না। তাহলে প্রমাণ, এরা বলছে বিশ্বাস করতে হবে তবে তোমরা পাবে, না হলে তোমরা পাবে না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তুমি হাত পেতে আর বিশ্বাস করো যে 1 লাখ টাকার চেক আমার হাতে আসুক, আসুক আমার হাতে 1 লাখ টাকার চেক, আসবে তো? বিশ্বাস না করে কামাই করো, কর্ম আর শ্রমে বিশ্বাস রাখো। বিশ্বাস বিশ্বাসের জায়গায়, কিন্তু যে ব্যক্তি ওই নিক্তির জ্ঞান আর কর্ম ছেড়ে চোখ বন্ধ করে, বিশ্বকর্মার পূজা তার দ্বারা হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। একটা ক্যারেক্টারের জন্ম দেওয়া হলো, যে ক্যারেক্টারের নাম ব্যাসদেব। এটা একটু বাড়ানো লাগবে। যে ক্যারেক্টারের নাম হলো ব্যাসদেব। আমাদের পুরাণাদি ধর্মগ্রন্থ কে লিখেছে? একটা নাম কিন্তু এগিয়ে আসবে। বেদ কে লিখেছে? একটা নাম এগিয়ে আসবে। ভাগবত কে লিখেছে? মহাভারত কে লিখেছে? ব্যাসদেব। ব্যাসদেব ছাড়া কেউ লেখেনি। কারণ যে লিখেছে
সেই ব্যক্তির নাম যদি সামনে আসতো, শিক্ষিত মানুষ তার কাছ থেকে কৈফিয়াত করত। এরা দোষ চাপালো কার? ব্যাসদেব লিখেছে। কে এই ব্যাসদেব? একটু জেনে নিই আমরা, তারপরে লীলার দিকে আগে বাড়ব। এই ব্যাসদেব হলো ঋষি পরাশরের পুত্র। পরাশরকে, যিনি দেবর্ষি, একদম মিউজিক ছোট্ট করে, যিনি দেবর্ষি। ঋষি কয় প্রকার? ঋষি হলো 3 প্রকার। একটা নর ঋষি, একটা মহর্ষি, আর একটা হলো দেবর্ষি। দেবর্ষি কারা? যারা অনায়াসে স্বর্গেও যেতে পারে, আবার মর্তেও আসতে পারে। এই ঋষি কারা হয়? যারা নিজের রিপুকে দমন করতে শেখে। এই ফিডব্যাকটা আরেকটু বাড়ানো লাগবে। নিজের রিপুকে যারা দমন করতে শিখেছে তারা হলো ঋষি। এই ঋষির নাম কি? ঋষি পরাশর। ভালো করে খেয়াল করবেন। মানে ইচ্ছা, জল খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু যে কন্ট্রোল করতে পারে জল খাবো না, তিনি রিপুকে কন্ট্রোল করছেন, মানে তিনি ঋষি। প্রচন্ড রোদ্দুর, শরীর জ্বালা করছে, ভেতর থেকে বলছে সরে যা, ছাওয়ায় দাঁড়া, তা না হলে পুড়ে যাবি। যিনি রোদ্দুরের কঠোর ক্ষমতাকে অ্যাবজর্ব করে নিতে পারে তিনি ঋষি। প্রচন্ড ঠান্ডা, শরীর ঠকঠক করে কাঁপছে, ভেতর থেকে বলছে একটা চাদর গায়ে দে, কিন্তু তিনি চাদর ছুঁচ্ছেন না, তিনি নিজের রিপুকে কন্ট্রোল করে রেখেছেন, তিনি ঋষি। ঘুম পাচ্ছে, নিদ্রা দেবী চোখে বসেছে, ঢলে আসছে চোখ, কিন্তু তিনি তাকিয়ে আসছেন। যিনি ঘুম আসছে অথচ ঘুমাচ্ছেন না, তিনি ঋষি। সেই ঋষিকে কত বড় অপমান মহাভারতে করা হলো দেখুন। ভালো করে শুনবেন। অনেকে বলে আমি নাকি অপমান করছি হিন্দু ধর্মে। আমি হিন্দু ধর্মের অপমান করি? এই পুরাণাদি ধর্মগ্রন্থ লিখে হিন্দুদের অপমান করা হয়েছে। তাই তো ধর্ম পুরাণ ধরে যদি কারোর মন্ত্র প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করি, প্রশ্ন করলে জিভ শুকিয়ে পেটের ভিতরে ঢুকবে, উত্তর দেওয়ার ক্ষমতা কারণ। আজকের পুরো ওয়ার্ল্ডে কারোর ক্ষমতা হচ্ছে না দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে বসবে। এরা পিছনে নিন্দা করছে, উনি এই বলে, উনি তাই। আরে বাপরে, বাপের বেটা হস্ত সামনে বস, তবে তো বুঝবো তুই শিখে রেখেছিস। আর তা না হলে পিছনে নিন্দা করছিস, এতে মজা হয় নাকি? ওতে মজা হয় না। তাকিয়ে দেখুন, এই সেই ঋষি পরাশর যাচ্ছে কোথায়? উপর থেকে নিচে আসছে, হিমালয় থেকে নিচে আসছে। যেই নিচে এসে একটা নদী, নাম তার সরজু, সেই নদীর পাড়ে এসেছে। চিন্তা করুন, যে স্বর্গ থেকে মরতে আসতে পারে, যার সিঁড়ি লাগে না, যার বাহন যান লাগে না, এরোপ্লেন হেলিকপ্টার লাগে না, নদীর কাছে ছোট্ট সরজু নদী এসে দাঁড়িয়ে চিন্তা করছে পার হব কি করে। এগুলো চিটিংবাজি কথা নয়। তুই স্বর্গে যেতে পারিস আর নদী পেরুচ্ছিস না? তার নদীতে একটা মেয়ে নৌকা বেয়ে আসছে, এসে যখন কাছে দাঁড়িয়েছে তাকে বলছে আমাকে পার করে দাও। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধার বাবার নাম কি? অনেকের হাওয়া টাইট হয়ে যাবে খুঁজতে গেলে যে মৎস্যগন্ধার বাবার নাম কি। বাস্তবে মৎস্যগন্ধার বাবা অন্য, কিন্তু যিনি লালন পালন করেন ইনি দাসেদের রাজা গদাপাণি। গদাপাণি এনার নাম। ইনি মাছের পেটে একটা ছেলে একটা মেয়ে হয়, ছেলেটা নিয়ে যে মাছ ধরেছে সে চলে যায়, আর গদাপাণিকে মেয়েটা দিয়ে যায়। পুত্র সন্তান ছিল না, তাই তো মেয়েটা মাছের পেটে হয়েছে, তার জন্য এর গায়ে থেকে মাছের গন্ধ। এবার চমৎকার কোনটা, মেয়েটা মাছের পেটে হলো কি করে? কোনো এক ঋষি তার রেত মানে শরীরের ধাতু স্খলন হয়ে নদীতে পড়েছে আর মাছে খেয়েছে। খাওয়ার পরে তার গর্ভ হয়। বিজ্ঞানে বলবে খাবার খেলে কোথায় যায়? ওটা স্টোমাক, পাকস্থলিতে যায়। আর গর্ভাশয় কোথায়? ও রাস্তা অন্য। তবুও মাছ খেলো, মাছের গর্ভ হলো। কি মাছে খেয়েছে? পুঁটি মাছে খেয়েছে।
আপনারা কত বড় পুঁটি মাছ দেখেছেন বলুন? তার পেটে যদি দুটো বাচ্চা হয়, কত বড় বড় বাচ্চা হবে? বোধ হয় আপনারা সব থেকে বড় পুঁটি মাছ কি বলুন তো? জাপানি পুঁটি। আমার মনে হয় ওই সময় চায়না কোনো পুঁটি আবিষ্কার করেছিল, চাইনিজ পুঁটি। তার জন্যে ওর পেটে একটা ছেলে একটা মেয়ে হলো। এইবার মেয়েটার গায়ে মাছের গন্ধ। মেয়েটার বাবা দেখলো নদীতে পার করাক, যদি কোনো সাধু মহাত্মার কৃপা হয়। এই যে সাধু মহাত্মারা এরা কৃপা করার জন্য রেডি হয়ে থাকে। আর বিশেষ করে কাদের কৃপা করে জানো? মেয়ে ছেলে দেখতে পেলে কৃপা করার জন্য এদের ভেতরটা ধুকপুক ধুকপুক করে। এরা বেটা ছেলেদের কৃপা করে না। বেশিরভাগ কৃপা আপনাদের বাড়ির বউ, বৌমা, আপনার নাতনি, এইগুলো কৃপা করবে। কিন্তু নাতি, নাত জামাই এরা কৃপা পাবে। তাকিয়ে দেখুন মেয়েটার বসিয়ে দিল কোথায়? নৌকা পারাবার করার জন্য। বলুন তো, যিনি রাজার মেয়ে, সে নৌকা চালাবে কেন? সে তো রাজমহলে থাকবে ভাই। তবুও তাকে নৌকায় বসিয়ে দেওয়া হলো। আর তার নৌকায় আজকের কে উঠেছে? পরাশর। ঋষি পরাশর উঠে যখন নদীর মাঝ বরাবর এসেছে, নৌকা বাইতে বাইতে দেখবেন ছেলেদের থেকে মেয়েদের বুঝ ক্ষমতা বেশি। শুনে রাখুন মায়েরা, ছেলেদের দিকে যদি কেউ খারাপ মন দিয়ে তাকায়, ছেলেরা বুঝতে পারে না। কিন্তু মেয়েদের দিকে যদি কেউ খারাপ নজর দিয়ে তাকায়, সে যত বোকা মেয়ে হবে না কেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আজকে যখন খারাপ নজরে তাকিয়েছে পরাশর, দাঁড় বাইতে বাইতে মৎস্যগন্ধা বলে উঠলে, তোরি যেমন ভাষাতে জানি, তোরি তেমন ডোবাতে জানি। তোরি যেমন ভাষাতে পারি, তোরি তেমন উড়াতে পারি। তোরি যেমন ভাষাতে জানি, তোরি তেমন ডোবাতে জানি। তোরি যেমন ভাষাতে পারি, তোরি তেমন ডোবাতে পারি। ও ঋষি, তুমি সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো কি? সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো? তুমি সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো কি? সাঁতার জানো কি? তুমি সাঁতার জানো কি? উল্টে দেবো, আমি তো সাঁতার কেটে চলে যাব, কিন্তু কে তোমায় বাঁচাবে? কেন উল্টে দেবে? কেন আমার দিকে খারাপ নজর দিয়ে তাকাচ্ছ কেন? বললে শোনো, খারাপ নয়, খারাপ নয়, খারাপ নয়, শোনো দিয়া মন করি বলি গো যতন। যদি আমার কথা মেনে নাও, তোমার গায়ের গন্ধ দূর হয়ে যাবে। এই মৎস্যগন্ধা পদ্মগন্ধা হয়ে যাবে। তাই নাকি? দেখেছেন, মেয়ে ছেলেরা লোভী হয় ঠিক কথা, কিন্তু তার মানে এত লোভী সে হয় না যে নিজের মানিজ্যত সম্মান সে কাউকে দিয়ে দেবে। কেন? মেনে চলুন, পৃথিবীর খুব দামি সেন্ট যদি কোনো মেয়েকে বলা হয় এই দামি সেন্ট আমি তোমাকে দেবো, তুমি তোমার একটা রাত আমাকে দাও, কোনো মেয়ে বলবে? তাহলে এই ঋষি কি বলছে? তোমার গায়ের যে গন্ধ, মেচো হাটের গন্ধ, এ চলে যাবে। গায়ের গন্ধ পদ্মগন্ধা হয়ে যাবে। তুমি আমার একটা কথায় রাজি হয়ে যাও। কি কথা? না, তুমি আমার সঙ্গে প্রেম আলাপন আর প্রেম সেবা আর প্রেম সহবাস দাও। এটা চিটিংবাজি কথা নয়। যে ঋষি একটা সামান্য মাছের গন্ধ বেরুচ্ছে মেয়েটার গাত থেকে, তার দেখে শরীরে কামের উৎপত্তি হচ্ছে, যে কামকে দমন করতে পারে না সে ঋষি কি করে হয়? দেখে শরীরে কামনা জাগলো, আর মেয়েটাকে বলছে এই তুই যদি তোর একটা সেবা, তুই তোর একটা সেবা, তোর শরীর যদি আমাকে দিস, তাহলে আমি তোর এই শরীরের গন্ধ দূর করে দেব। বললে তাহলে আমি রাজি আছি,
গন্ধ দূর হয়ে যাক, কিন্তু এই নদীর মাঝখানে তুমি যদি আমার জড়িয়ে ধরো, লোক তো দেখতে পাবে। আমি মুখ দেখাবো কি করে? বলে এই দেখ, তুই আমার চিনিস না, আমি মন্ত্র দিয়ে এক্ষুনি কুয়াশা তৈরি করে দিতে পারছি। তা যে মন্ত্র দিয়ে কুয়াশা তৈরি করতে পারে, মেনে নেওয়া যায় কি যে সাধারণ একটা মেয়েকে দেখে তার কামনা জাগতে পারে? তাহলে এই ঋষি মহর্ষিদের গায়ে কাদা কারা দিচ্ছে? আমি না এই মহাভারতের লেখকরা? চিন্তা করুন, ধর্মকে কারা কলঙ্কিত করছে? আমি করছি না। এরা সঠিক ধর্মকে চাপা দিয়েছে, দিয়ে এমন এমন বই লিখেছে, এদের ছেলেগুলো এরা স্কুল কলেজে পাঠাচ্ছে যে তোরা লেখাপড়া শিখে শিক্ষিত হ, চাকরি কর। আর আমাদের বলছে তোরা ঝুলির ভিতরে হাত দিয়ে মালা ঘোরা, তোরা স্বর্গে যাবি। আমাদের দেখাচ্ছে মিথ্যা স্বর্গ, আর ওদের ছেলে মেয়েগুলো স্কুল কলেজে যাচ্ছে। কেন ভাই? চৈতন্য চরিতামৃত নাকি 3 লক্ষ গ্রন্থের নির্যাস। ভালো করে খেয়াল করবেন, যারা বলছে চৈতন্য চরিতামৃত 3 লক্ষ গ্রন্থের নির্যাস, এটা পড়লে মানুষ স্বর্গে যাবে, তাহলে তোরা তোদের ছেলে মেয়েদের চৈতন্য চরিতামৃত না পড়িয়ে তোরা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছিস কেন? এ প্রশ্নের উত্তর কে দেবে? এই পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না, এই পড়লে মরার পরে স্বর্গে যাবি। এরা বলছে মনুষ্য জন্ম বেকার জন্ম। এই জগৎ নাকি অসার, জগতে কিচ্ছু নেই, এই জগৎ মায়ার জগৎ। চৈতন্য চরিতামৃত মায়া মুক্ত করতে পারে। তাহলে তোরা সব বাদ দিয়ে চৈতন্য চরিতামৃত পড় না। তোদের ছেলে মেয়ে আত্মীয় বন্ধু বান্ধবগুলো স্কুলে গিয়ে বিটেক করে চাকরির পিছনে ছুটছে কেন ভাই? এ তো মায়ার জগৎ। চাকরি তোরা করবি আর মায়ায় আমাদের ফেলে হাতে ঝুলি ধরিয়ে দিবি। এই কি তোদের স্বভাব হওয়ার দরকার? এই চিটিংবাজগুলো যেদিন চিনতে পারবে, তবে আপনার জীবন পরিবর্তন হবে, না হলে পরিবর্তন হবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। আগে কি দরকার? আমি বলবো না ভক্ত হবেন না, ভক্ত হন। একটা জায়গায় 10টা মালা নিন, একটা ফোঁটার জায়গায় সারা বডিতে ফোঁটা কাটুন, কিন্তু হাতে করে কলমটা আগে ধরুন। আপনার ছেলেকে স্কুলে আগে পাঠান, আপনার ছেলেকে জাগতিক বাস্তব শিক্ষা আগে দিন। তাহলে জানবেন যে আপনি মরার পরে স্বর্গে যাবেন। আর তা না হলে আপনার ছেলে মূর্খ হবে, আপনার নাতি নাতনি মূর্খ হয়ে থাকবে, আর আপনি ভাববেন মরার পরে স্বর্গে যাবেন। না ভাই, মরার পরে স্বর্গে যেতে পারবেন না। ঋষি কুয়াশা সৃষ্টি করেছে, কুয়াশা সৃষ্টি করে তাকে সঙ্গ দিয়েছে। সঙ্গ দেওয়ার পরে বলুন তো মায়েরা, যদি স্বামী স্ত্রী কেউ মেলে সঙ্গে সঙ্গে পুত্র সন্তান হয়? হয় না। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে, কৃষ্ণ দ্বীপে সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। মিলন হলো, সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে গেল। তার ছেলের নাম কি? দ্বীপে হয়েছে বলে গায়ের কালারটা কালো, কৃষ্ণ দ্বৈপায়ন তার নাম হলো। ইনি হলেন ব্যাসদেব। আর ইনি নাকি 18টা পুরাণ লিখেছে, ইনি নাকি মহাভারত লিখেছে, ইনি নাকি ভাগবত লিখেছে। তা ইনি যদি পুরাণাদি ভাগবত লিখলো, বিশ্বকর্মার বাবা আর মা প্রত্যেক গ্রন্থে আলাদা আলাদা কি করে হয়? বলবেন যে আমি ভুল কথা বলছি? যদি একটা মানুষ বিশ্বকর্মার জীবনী লেখে, তাহলে শিব পুরাণে একরকম, দণ্ডিতে একরকম, মানদণ্ডতে একরকম, বিশ্বশ্রুতিতে একরকম কেন হবে? তার মানে এতে বোঝা যায় এই বইগুলো একটা মানুষ লেখেনি, এই বইগুলো লিখেছে আলাদা আলাদা মানুষ। কোন জায়গায় বলছে ব্রহ্মার নাভি থেকে জন্ম হয়েছে বিশ্বকর্মা, আর এক জায়গায় গিয়ে বলছে ব্রহ্মার বুড়ো আঙুল থেকে, পায়ের বুড়ো আঙুল থেকে
জন্ম হয়ে গেছে বিশ্বকর্মা। তাহলে একটা লেখক যদি লিখবে, এই জায়গা চেঞ্জ হবে কেন? 10টা বই যদি লেখে, 10টা বইয়ে তো সেই এক জায়গায় থেকে হবে, 10 জায়গায় থেকে কেন হচ্ছে? আসলে বিশ্বকর্মার বাবাকে? তাহলে প্রশ্ন এবার শুনে নিন। বিশ্বকর্মার বাবার নাম হলো প্রভাত। মায়েরা, বিশ্বকর্মার বাবার নাম কি বললাম? প্রভাত। এবার এই প্রভাতের পরিচয় দিয়ে দিই। প্রভাতকে অষ্ট বসুর এক বসু, ইনি হলেন প্রভাত। আর এনার স্ত্রীর নাম কি? যোগ সিদ্ধা বারণবতী, এনার স্ত্রীর নাম। এনার একটা মাত্র ছেলে, তার নাম বিশ্বকর্মা। এই বিশ্বকর্মার মতবিরোধ আছে পুরাণে, কখন কার সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলছে ময়দানবের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, কোন পুরাণ বলছে সূর্যের মেয়ে সংজ্ঞার সঙ্গে বিয়ে হয়েছে, কেউ বলছে ইনি ত্বষ্টার পিতা। তাহলে এত মতবিরোধ কেন? যদি ব্যাসদেব লিখবে ভাই, একটা মত হওয়ার দরকার, এতগুলো মত কেন? এবার মেনে নিলাম তার বিয়ে হয়েছে। এইবার এই যে বিশ্বকর্মা, ইনি কি কি তৈরি করেছেন? ইনি তৈরি করেছেন স্বর্গ, ইনি তৈরি করেছেন দেবতাদের বিভিন্ন অস্ত্র, এমনকি নারায়ণের যে সুদর্শন চক্র, এটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। এমনকি শিবের হাতে যে ত্রিশূল, কে তৈরি করেছে? বিশ্বকর্মা তৈরি করেছে। যে কুবেরের রাজধানী কে তৈরি করেছে? অগস্ত্য, অগস্ত্যের যে সিংহাসন কে তৈরি করেছে? ইনি কুবের তৈরি করেছে। ইনি বিশ্বকর্মা তৈরি করেছে। বিশ্বকর্মার ছেলে কটা? 9টা ছেলে, একটা আধা ছেলে না। বিশ্বকর্মার ছেলে হচ্ছে 9টা। বিশ্বকর্মা অভিশাপ ভ্রষ্ট হয়ে পৃথিবীতে আসে। আসার পর পৃথিবীতে তার 9টা পুত্র হয়। স্বর্ণকার, কুর্মকার, কর্মকার, এই যে লৌহকার, এরা কারা? এরা বিশ্বকর্মার পুত্র। তাই আজও পর্যন্ত আমরা মনসা পূজার আগের দিন, ভালো করে খেয়াল করবেন, মনসা পূজা, রান্না পূজা, এর আগের দিন আমরা কি করি? বিশ্বনাথের, বিশ্বকর্মার পূজা আমরা করি। বিশ্বকর্মার হাত কটা? 3টে। বিশ্বকর্মার হাত 4টে হাত। এই হাতে দেখবেন এক হাতে হাতুড়ি আছে, আর নিচের বাঁদিকের এই হাতে পাল্লা আছে। তো যিনি কারিগর, তার হাতে পাল্লা থাকবে কেন? পাল্লা কার হাতে থাকে? দোকানদারের হাতে থাকে। ব্যবসা যারা করে তার হাতের দ্বারা থাকে। তা বিশ্বকর্মা তো রাজমিস্ত্রি, দেবতাদের মিস্ত্রি, তার হাতে পাল্লা কেন থাকবে? ইনি বোঝাতে চাচ্ছেন পাল্লাটা হচ্ছে নিক্তি। পাল্লার শুদ্ধ নাম কি? তুলা। আর তুলার শুদ্ধ নাম কি? নিক্তি। অনেকে দেখবেন এই সব শব্দগুলো অপভ্রংশ হয়ে যাচ্ছে। অনেকে বাজারে গিয়ে বলে না, একদম নিক্তি মাপ করে দিলি। অনেকে বলে কাঁটায় কাঁটায় দিলি, একটু বেশি দিলে না। পাল্লার নাম হচ্ছে নিক্তি। আর এই দুই দিকে যে দুটো পাত্র থাকে, এ দুটো সমান সমান থাকে, এ দুটোকে কি বলে? একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে কর্ম। যদি কর্মের দিকে ঝুলে যায়, তাহলে জ্ঞান শূন্য কর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা পায় না। আর কর্ম যদি উঁচু হয়ে জ্ঞান ঝুলে যায়, তাহলে অকর্মণ্য জ্ঞানী পৃথিবীতে কোনো কর্মে এরা লাগে না। এরা কারা? এরা হচ্ছে অকর্মণ্য জ্ঞানী। সমাজের কোনো মঙ্গল করছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের মতন, এ বাড়ি ও বাড়ি চেয়ে খাচ্ছে, আর বলছে তোরা নরকে যাবি রে। আচ্ছা, আমরা সংসারী মানুষ, আমরা নরকে যাব? তোরা জোপে জোপে ভিক্ষে করে খাচ্ছিস, আমরা যদি তোদের মতো হই, তোদের ভিক্ষেটা কারা দেবে? তোদের ভিক্ষেটা কারা দেবে ভাই? এই জায়গায় তো বোঝা লাগবে। এই সেই বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা একদিন সাপগ্রস্ত হলে, কার? ভগবান শিবে।
সাপভ্রষ্ট হওয়ার কারণ কি একটু বলে রাখি, না বললে বুঝতে পারবেন না। কারণ ভগবান শিব একজনকে উদ্ধার করেছেন, তার নাম হচ্ছে চন্দ্র। চন্দ্র দক্ষের 27 জন মেয়েকে বিয়ে করেছিল। তাই আকাশে যে 27টা নক্ষত্র, এরা কারা? এরা হচ্ছে চন্দ্রের স্ত্রী। কিন্তু একটা মেয়েকে বেশি ভালোবাসতেন, 26টা মেয়েকে ভালোবাসতেন না। তারা বাপের কাছে নালিশ করলো। বাপ প্রথমে ডেকে বোঝালো, বোঝানোর পরেও বুঝলো না। সেই আবার গড় প্রেম, গড় ভালোবাসা। মেয়েরা বাবাকে বলল, বাবা আবার ওই করছে। দক্ষ অভিশাপ দিল যে আজ থেকে তোমার ক্ষয় রোগ হবে। এই চন্দ্রের ক্ষয় রোগ কে দূর করেছে? ভগবান শিব শঙ্কর। চন্দ্র শিবের উপাসনা করে শিবের থেকে বর পেয়েছে, তোমার ক্ষয় রোগ দূর হয়ে যাবে। সেই থেকে শিবের সঙ্গে রাগারাগি দক্ষ প্রজাপতি। যে অভিশাপ আমি দিয়েছি সেই অভিশাপকে তুমি নষ্ট করলে। যেদিন দক্ষ জানতে পারলো আমার সব থেকে ছোট মেয়ে সতী ভালোবাসে তো কার? শিবকে ভালোবাসে, আমি ওই শিবকে মেয়ে দেবো না। কেন মেয়ে দেবে না? দেবতাদের তুমি তো মেয়ে দিয়েছো, তাহলে ও তো দেবতা, ও দেবতাদের দেবতা, ও দেবতাদের আদি, তাহলে ওকে কেন দেবে না? কারণ চন্দ্রের অভিশাপ থেকে মুক্ত করেছে ও। এই রাগের জন্যে সতীকে দেব না। সতী দক্ষ যজ্ঞ হলো। কেন? আপনারা হরিদ্বার যাবেন, অনেকে বলে হরিদ্বার, অনেকে বলে হরদুয়ার। এই জায়গাটার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হলো হরদুয়ার, হরিদ্বার কিন্তু নয়। তো আবার প্রত্যঙ্গে এই জায়গার নাম হলো হরিদ্বার, হরদুয়ার না। কিরকম বলতে গেলে কিন্তু অনেকটা বেড়ে চলে যাবে, বলবো? কারণ অনেকে বলতে পারেন পালা করুন, পালা করুন, এগুলো শুনতে পছন্দ হচ্ছে না। তবে একটু আপনাদের রায় নেওয়ার দরকার। এবার মন দিয়ে শুনুন। হর দ্বার, হর মানে ভগবান শিব, আর দুয়ার মানে হচ্ছে দরজা, মানে শিবের ঘরে যাওয়ার দরজা। এইবার এখান থেকে যেমন কৈলাসেও যাওয়া যায়, তেমনি বদ্রীনারায়ণও যাওয়া যায়। কৈলাস শিবের স্থান, আর বদ্রীনারায়ণ নারায়ণের স্থান, হরি স্থান। এর জন্য প্রত্যক্ষে এটা হরিদ্বারেরও রাস্তা। এইবার দেখুন, আপনারা যেখানে গিয়ে চান করেন দেখবেন এত স্পিডে জল আসছে, চতুর্দিকে সিঁড়ির নিচে শিকল দিয়ে ঘেরা আছে। কারা কারা গেছেন হরিদ্বারে একটু হাত তুলবেন। যত গরম হোক না কেন 2টো ডুব মারবেন। 3টে ডুব দেওয়ার পর আপনি চিন্তা করবেন যে আর একটা মারবো কি, কারণ উপর থেকে বরফ গলা জল নিচে নেমে আসছে। এইবার এই যে জলস্রোতটা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কনখল। মায়েরা নামগুলো মনে রাখবেন। এই জায়গার নাম হচ্ছে কনখল। আর এখান থেকে উপরে উঠবেন, গোমুখ পর্যন্ত 5টা প্রয়াগ আছে, এদেরকে বলা হয় পঞ্চ প্রয়াগ। তো কনখলে হঠাৎ জল নিয়ে আসার কারণ কি? কারণ এই জায়গায় প্রজাপতি দক্ষ যজ্ঞ করছিলেন, আর সেই দক্ষ যজ্ঞে স্বামীর নিন্দা সহ্য করব না বলে শিব নিন্দা করছিল কে? দক্ষ প্রজাপতি। তো ওই দক্ষের অগ্নিকুণ্ডে সতী গিয়ে লাভ দিয়েছেন যে প্রতি নিন্দা শোনার থেকে না শোনা সব থেকে ভালো। কারণ প্রতি নিন্দা শুনে নরকে যাব কেন, আগুনে ঝাঁপ দিয়ে আমি স্বর্গে গমন করব। মায়েরা যারা 24 ঘন্টা তার বাড়িতে গিয়ে স্বামীর নিন্দা করো, জোর করে উলুধ্বনি দাও তো। এই দেখেছ, একটা মেয়ে যে স্বামীর নিন্দা করব না বলে লাভ দিচ্ছে, আর একটা মেয়ে করছে কি, পাড়ায় ঘুরে ঘুরে বলছে দিদি তোর দাদা একদম ভালো না। এই 2-3টে ছেলে পুলে হয়ে গেল, এখনো শোধরাচ্ছে না। এই নিন্দা
যে করেছে সে কিন্তু মরেছে। আজকের সতী যখনই ঝাঁপ দিয়েছে, জানতে পেরেছে শিব, জানার পরে তাণ্ডব হয়ে গেল। সতীর দেহ কাঁধে করে নিয়ে, এসব গল্প তো শুনেছেন, শোনেননি? সতীর দেহ কাঁধে করে নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরছে ভগবান বিষ্ণু, সুদর্শন চক্র পাঠিয়ে 51টা খণ্ড করেছে, তাই না? সেই 51টা খণ্ড যেখানে যেখানে পড়েছে সেই জায়গার নাম কি? 51 পীঠ। চিন্তা করবেন, 51 পীঠ। তারা, নয়ন তারা, তারাপীঠে কি পড়েছে? নয়ন তারা। কালীঘাটে একটা অঙ্গ পড়েছে, পাকিস্তানে 2টো অঙ্গ পড়েছে, ভালো করে খেয়াল করবেন। আর ঠাকুরের স্ত্রী যিনি সতী, এই কোমর থেকে উরুর আগে পর্যন্ত এই যে যোনি দেশ কোথায় পড়েছে? পড়েছে কামাখ্যায়, তাই তো? এর জন্যে কামাখ্যায় অম্বুবাচীর সময় দেখবেন মোট মোট কাপড় বয়ে নিয়ে যায়, এই কাপড় নাকি মঙ্গলজনক। বলুন তো, পাকিস্তানে পড়লো 2টো, 51 পীঠের পর্যন্ত 49টা পীঠ ভারতে, তাহলে চীন জাপানে কোনো খণ্ড পড়লো না কেন? আগে বোঝা লাগবে কথা। পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু কোনো খণ্ড পড়েনি। খণ্ড কোথায় পড়েছে? খণ্ড ভারতবর্ষেই পড়েছে। তার মানে ভগবান শিব ভারতের ভগবান, অন্য কোনো দেশের ভগবান নয়। তাহলে ভগবান যদি শিব ভারতের ভগবান হয়, অন্য কোনো দেশের ভগবান নয়, তাহলে স্বর্গে শুধু ভারতের লোক যাবে, অন্য কোনো লোক যাবে না। এটা আগে বোঝা লাগবে। এইবার দেখুন ছোট্ট করে, এইবার হলো কি, কামাখ্যায় এই যে বলা হচ্ছে, আমরা হিন্দুরা কোনটা বাঁচি? যাকে বলা হয় অম্বুবাচী। এই কদিন পরে আসবে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে অম্বুবাচী কদিন মানা হয়? 7 দিন মানা হয়। এই অম্বুবাচীতে দেখবেন অনেকে মন্দিরগুলো, ঠাকুরের মুখ টুকগুলো কাপড় দিয়ে বেঁধে দেয়, ঢাকা দিয়ে দেয়। কেন? বলা হয় ধরতি মা নাকি রজস্বলা হয়েছে। আগে তোমরা ডিসাইড করো রজস্বলা কে হয়েছে, সতী হয়েছে না বসুন্ধরা হয়েছে? আগে ডিসাইড করা লাগবে যে পৃথিবী রজস্বলা হয়েছে বসুন্ধরা, নাকি শিবের বউ সতী রজস্বলা হয়েছে। রজস্বলা হয়েছে কে? যার বডি কেটে গেল, ভালো করে খেয়াল করুন, পাট থেকে কোমর থেকে কাটা জনিদারটা যেখানে পড়েছে সেখানে আজও পর্যন্ত বছর করে টাইম করে ওখানে মা ঋতুমতী হচ্ছে। তাহলে যেখানে চোখ পড়েছে সেখানে মা চেয়ে থাকে না কেন? যেখানে মুখ পড়েছে সেখানে মা খাচ্ছে না কেন? বডি কাটার পরে যদি জ্যান্ত হতে পারে আর তারা যদি ক্রিয়াশীল হয়, শুধু একটা তীর্থে কেন, অন্য তীর্থে কেন? এই জায়গায় তো খোঁজা লাগবে, আপনার দর্শন করা লাগবে ভাই। ধর্ম কি, শাস্ত্র কি, বিজ্ঞান কি? দর্শন। তাহলে বিজ্ঞান যদি দর্শন হয়, ধর্ম যদি দর্শন হয়, ছোট্ট করে বিজ্ঞান যদি দর্শন হয়, ধর্ম যদি দর্শন হয়, শাস্ত্র যদি দর্শন হয়, তাহলে আমরা মন্দিরে প্রণাম করতে গেলে চোখ বন্ধ করি কেন? চোখ বন্ধ করে কি দর্শন হয়? চোখ বন্ধ করে তো ভাবনা হয়, কল্পনা হয়, চিন্তা হয়, কিন্তু দর্শন হয়। দর্শন করতে গেলে চেয়ে থাকতে হয়। দর্শন মানে ফিলোজফি, দর্শন মানে ফিলোজফি। আর ফিলোজফি সকলার দিমাগে ঢোকার জিনিস না। যার চোখ আছে আর বুদ্ধি আছে সে ফিলোজফিকে বোঝে, আর যার চোখ নেই, বুদ্ধি নেই, সে অন্য সাবজেক্ট নেয়, ফিলোজফিতে ঢোকে না। ফিলোজফিতে ঢুকতে গেলে, ফিলোজফিতে পড়তে গেলে মাথায় ঘি থাকতে হবে, গোবর থাকলে হবে। চোখ বুজিয়ে যারা প্রণাম করছে এরা কারা? এদের মাথায় গোবর ভরা।
আর তাকিয়ে তাকিয়ে যারা প্রণাম করছে এরা কারা? এরাই তো দর্শনের স্টুডেন্ট। চেতনা না জাগবে ততক্ষণ জীবের চৈতন্য হবে না। পিছনে গোটা কত রেখে দিলে ও তো চুল, ও চৈতন্য নয়। চৈতন্য কাকে বলে? যতক্ষণ চেতনা না জাগে। পিছনে এক গাবা রেখেছো, ভেতরে চেতনা জেগেছে? জাগে না। পিছনে রেখে দিয়েছো কিন্তু তুমি মানুষের পেছনে লাগছো। পেছনে রেখে লাভ কি? মানুষের পিছনে রাখছো, ও রেখে লাভ নেই। আগে নিজে দাবি করো তুমি মানুষ কিনা। যতক্ষণ তুমি মানুষ না হবে ততক্ষণ তোমার এই জন্মের সার্থকতা হবে না। অনেকে বলে মনুষ্য জন্ম নাকি সকলার শ্রেষ্ঠ জন্ম। ভাই, মনুষ্য জন্ম যদি সকলার শ্রেষ্ঠ হবে, বাঁদরেরা জামা কাপড় পরে না, ঠান্ডায়ও খালি গায়ে থাকে, গরমেও খালি গায়ে থাকে। একটা মানুষ কি পারবে? পারবে না। তার মানে সহ্য ক্ষমতায় মানুষের থেকে বাঁদর শ্রেষ্ঠ। এইবার দেখুন, মাছ জলে ডুব দিয়ে 24 ঘন্টা থাকে, তুমি কি থাকতে পারবে? তার মানে জলে বসবাসের জন্য মাছ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ। একটা পাথরকে যতবার আঘাত করো সে কখনো মুখ ফুটে বলে না কেন আঘাত আমায় করছো। তার মানে মানুষের থেকে পাথরের আঘাত সহ্য করার ক্ষমতা অনেক বেশি। এই সব প্রকৃতি তত্ত্বের কাছে তবু বেশ কিছু মানুষ বলল মানুষ জন্ম নাকি সব থেকে শ্রেষ্ঠ জন্ম। তাহলে ভাই, মানুষ জন্ম যদি সব থেকে শ্রেষ্ঠ জন্ম হয়, কোন অ্যাঙ্গেল থেকে শ্রেষ্ঠ জন্ম? একটা অ্যাঙ্গেল তো বলো। এরা বলবে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন ভগবানকে কথা দিয়েছিলেন যে হে ভগবান, পৃথিবীতে আমাকে পাঠাও, আমি তোমাকে নাম গুণগান করব, তাই না? অধিকতর কীর্তনিয়াদের বলবেন শুনতে যে গর্ভে বাচ্চা থাকলে সে নাকি ভগবানের প্রার্থনা করে, ভগবান এই অন্ধকার ঘরে কৃমি কীটের দংশন আমার সহ্য হচ্ছে না। সর্বপ্রথম ফর্জি কথা শুনুন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। কৃমি কোথায় থাকে? কৃমি থাকে পায়খানার নালী যেখানে, তার ভিতরে। বাচ্চা কোথায় থাকে? গর্ভধানীর ভিতরে। তাহলে নারীর ভিতরের কৃমি বাচ্চাকে কামড়ায় কি করে? তবু এরা বলছে অসহ্য কৃমি কীটের যন্ত্রণা। গর্ভে নাকি বাচ্চা বলে হে ভগবান, তুমি আমাকে বের করে দাও, বেরিয়ে গিয়ে আমি তোমার নাম করব। ঠিক আছে, তোমাদের কথাটা সত্যি যদি হয় তাহলে যারা মুসলমান তাদের পেটে যখন বাচ্চা আসে তারা কি বলে? ভগবান বলে না, আল্লাহ বলে যে হে আল্লাহ আমার বের করে দাও, আমি গিয়ে তোমার নাম করব। যারা খ্রিস্টান তারা কি বলে? হে গড, তুমি আমার বের করে দাও। পেটের ভেতরেও পর্যন্ত ভগবান নিয়ে ব্যবসা চলছে। এরা বলছে বাচ্চা গট গট করছে, কেউ বলছে যিশু যিশু করছে, কেউ কেউ বলছে আবার ভগবান ভগবান করছে, কেউ কেউ আল্লাহ আল্লাহ করছে। মন দিয়ে শুনে রাখো, ভগবান কাউকে জাতি তৈরি করে পৃথিবীতে কিন্তু পাঠায়। কি তৈরি করে পাঠিয়েছে? মানুষ তৈরি করে। এখানে এসে জাতিবাদের দল আমরা তাকে জাতিতে ইন্টার করালাম। কখন? পইতে দিয়ে দাও, বামুন হয়ে যাও। কান বিদুনি করে দাও, ক্ষত্রিয় হয়ে যাও। নাক কান ছেদিয়ে দাও, বৈশ্য শূদ্র হয়ে যাবে। সুন্নাত করে দাও, মুসলমান হয়ে যাবে। পবিত্র বাড়ির জল খাইয়ে দাও, খ্রিস্টান হয়ে যাবে।
তাহলে এখানে এই জাতিগুলো কারা তৈরি করেছে, ভগবান নাকি আমরা? ভগবান তৈরি করেছে আমাদের মানুষ, আর আমরা তৈরি করেছি সম্প্রদায় আর জাত। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি না আসতেন, আমরা আজকের বুঝতে পারতাম না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এবার বলুন, বলি মনে রাখবে যে চমৎকার সত্য, চমৎকার সত্য কোনটা? যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে সত্য, সেই সত্যগুলো এরা গাড্ডা খুলে মাটি চাপা দিয়ে দিয়েছে, দিয়ে এরা নিজেদের পাটি দিয়ে বই লিখিয়ে নিয়েছে, নিয়ে বলছে এই বই ছাড়া মহাপ্রভুকে জানার আর কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। কেন ভাই? যারা মহাপ্রভুর সঙ্গে ঘুরল, যারা মহাপ্রভুর চোখে দেখেছে, তাদের বইগুলো মান্যতা পাচ্ছে না। যারা মহাপ্রভুকে জীবনে চোখে দেখেনি, তাদের বইগুলো মান্যতা পায় কি করে? এরা আমাকে বলল 64খানা গ্রন্থের রেফারেন্সে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে, চৈতন্য জীবনীর উপরে 64খানা গ্রন্থ। আমি জিজ্ঞাসা করলাম 64খানা গ্রন্থের নাম বলো, এরা বললে জানি না। কত বড় চমৎকার কথা! সত্যকে কিভাবে চাপা দেওয়া হচ্ছে, কিসের জন্যে? কারা সাধু? অনেকে আমায় বলে আমি নাকি সাধুদের নিন্দা করি, আমি নাকি ব্রাহ্মণদের নিন্দা করি। না ভাই, আমি সাধুদের নিন্দা করি, আমি কোন ব্রাহ্মণদের নিন্দা করি না। আমি কাদের কথা বলি? যারা ব্রাহ্মণ নামধারী, শুধু নামে ব্রাহ্মণ, যারা সাধু নয়, শুধু নামে লোক দেখানো পোশাক পরে ঘুরছে, অরিজিনাল ব্রাহ্মণ, অরিজিনাল সাধুদের কখনো আমি নিন্দা করি না। নিন্দা আমি তাদের করি যারা সাধু নয় অথচ সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে, যারা ব্রাহ্মণ নয় অথচ ব্রাহ্মণ ছেড়ে সেজে ঘুরে বেড়াচ্ছে। এবার আপনারা বলবেন যে ব্রাহ্মণ সেজে ঘুরে বেড়াচ্ছে চিনব কি করে? আপনার বাড়িতে আসবে, আপনি বলবেন পণ্ডিতজি আপনার খাবার জোগাড় করি, এরা বলবে আমরা কারোর বাড়ি খাই না। ঠিক আছে, তোমরা কারোর বাড়িতে খাও না, তারে মোড়ের মাথায় চা দোকানে চা খাচ্ছ কি করে? একটা চায় কত মানুষ একটা গ্লাসে চুমুক দিচ্ছে, তাহলে মোড়ের মাথায় গিয়ে চা খেতে পারো, কিন্তু আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন রান্না করে দেবো বলছে, তখন তোমরা বলছো আমরা কারোর বাড়িতে খাই না। একটাই হচ্ছে চিটিংবাজ। আর যেদিন এই চিটিংবাজ কটা আপনারা চিনতে পারবেন, সেদিন আপনাদের জীবন সোনায় সোহাগা হয়ে যাবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরিব হরিব হরিব। আজকের যে লীলা আমি শোনাবো, লীলা একটা রাখতেই হবে, তা নাহলে অনেক মা মায় বলবে যে কি করলো বুঝতেই পারলো। কিন্তু আপনারা যারা দূর থেকে ছুটে এসছেন, আপনারা তো লীলা শুনতে আসেননি, আপনারা খেলা দেখতে এসছেন। খেলা হবে, বাদ কেন যাবে? আপনাদের জন্য খেলা হবে আর মায়েদের জন্য লীলা হবে। প্রেম সে নিতাই গৌর হরি 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 বল। যেসব মায়েরা কীর্তনের আসরে বসেছেন, মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন তো? শুধু কথা বলবেন, গন্ডগোল করবেন, কীর্তন শুনবেন না, সেই সব মায়েরা জোর করে উলুধ্বনি দিন তো। এইবার বোঝা যাচ্ছে গন্ডগোলটা কেন হচ্ছে। কারণ আপনারা কথা বলবেন বলে বসেছেন, কীর্তন শুনবেন বলেন বসেন। আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, সেই লীলার নাম হলো রামের সতী। আপনারা শিবের সতীর কথা শুনেছেন, কিন্তু রামের সীতার কথাও শুনেছেন, কিন্তু রামেরও একজন সতী ছিল, তার কথা আমরা অনেকে কেউ জানি না। সেই রামের সতী
আর সতী কাকে বলে? এই শাস্ত্রে যাদের সতী বলে লিখে রেখেছে এদের তো 4টে 5টা করে বর, একটা বর নয়, এরা সতী। আপনার পাড়ার মেয়ে যদি 3টে লাইন করে আপনি কি বলবেন? সতী বলবেন? কেন বলবেন না? কিন্তু বইয়ে লেখা আছে 5টা বর, 6টা বর, কারো 2টো বর, 3টে বর, এরা হলো সতী। তাহলে ও সতীর কথা আমি আজকে শোনাবো না, যে সতীর কথা ওরা আপনাদের জানায় আমি সেই সতীর কথা আপনাদের শোনাবো, যে সতী আপনাদের ঘরের মেয়ে, অবয়ন্তী নগর। আপনারা অনেকেই নাম শুনেছেন। এই অবয়ন্তী নগরে যে সতী জন্মগ্রহণ করেছে, তাহলে যে সতী জন্মগ্রহণ করেছে সেই সতীর কথা আগে আমরা একটু জেনে নিই। মায়েরা, আপনাদের পাড়ায় বিশ্বকর্মা পূজা হয় তো? কি হয়? হয়তো? এবার বলুন বিশ্বকর্মার বইয়ের নাম বলুন। বিশ্বকর্মা বইয়ের নাম জানি না। দেখেছেন উত্তরটা কি সুন্দর? একটা ইংরেজ আমাদের ভারতে বেড়াতে এসছে, ভারতে বেড়াতে এসে প্লেনে করে নেমেছে, এসে ট্রেন ধরে হাওড়ায় নেমেছে। হাওড়ায় নেমে হাওড়ার ব্রিজ দেখে বলছে ব্রিজটা কে তৈরি করেছে? লোকজন বলছে জানি না স্যার। তা বলে ওরে বাপরে, জানি না স্যার, এত বড় ব্রিজ তৈরি করেছে? ওখান থেকে এসছে কলকাতায় মনুমেন্ট দেখার জন্য। বলে মনুমেন্ট তৈরি করেছে কে? আশেপাশে যারা ছিল তারা বললে জানি না স্যার। বলে এটাও জানি না স্যার তৈরি করেছে? এবার ওখান থেকে চলে গেছে কোথায়? বিদ্যাসাগর সেতু। বলে এটা তৈরি করেছে কে? বললে জানি না স্যার। বলে এটাও জানি না স্যার তৈরি করেছে? এইবার একজন মরে গেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। ও চিন্তা করছে জানি না স্যারের সঙ্গে দেখা করতে হবে, যে কলকাতার এত জিনিস জানি না স্যার তৈরি করেছে। মানুষ মরে গেছে, বাবুঘাটে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। বললে কে মারা গেছে? একজন বললে জানি না স্যার। বলে যা, জানি না স্যার মারা গেল, তাহলে দেখা করব, জিজ্ঞেস করব কি করে? এটা কিন্তু উত্তর নয় যে জানি না স্যার, বলতে হবে জানি স্যার। কারণ আমাকে অনেকে বলে আপনি স্টেজে দাঁড়িয়ে কীর্তন দেন কেন, কীর্তনে প্রশ্ন দেন কেন? অনেকে আমায় বলে, অনেকে বলে উনি কীর্তন করতে এসছে, কীর্তন করবে, উনি উত্তর না বলে প্রশ্ন দেন কেন? প্রশ্নটা আমি আপনাদের জন্য দিই না, দিই ওদের জন্য যারা আমাকে বলে দীনকৃষ্ণ ঠাকুর, প্রফেসর দীনকৃষ্ণ ঠাকুর চাকরি ছেড়ে কীর্তন করছে। যদি জানার ক্ষমতা হয় জেনে নেবেন, বলে দিচ্ছি। উত্তরাখণ্ড রুদ্রপুর সিটি গাবাচক ভানু প্রতাপ গাবাত কলেজের অধ্যাপক চাকরি ছেড়ে দিয়েছি। যারা বলছে 4+7 পর্যন্ত লেখাপড়া করেছে দীনকৃষ্ণ ঠাকুর, উত্তরটা শুধু তাদের কাছ থেকে আমি আশা করি, আপনাদের থেকে না। আর এদের কাছে যখন কোনো মানুষ জিজ্ঞাসা করে উত্তরের কথা, এরা বলে কীর্তনে আবার প্রশ্ন উত্তরের খেলা, তুই জানিস কিনা বললাম। এরা একবার বলবে না আমি জানি না। আজকের কমিটি থেকে এরা বলেছে বাবা আপনার বাজেট তো অনেক, আপনি প্রশ্ন দেবেন, আমরা যদি উত্তর দিয়ে আপনার বাজেটটা ফ্রিতে করে কীর্তন করিয়ে নিতে পারি। প্রশ্ন দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের প্রশ্ন শুনে রাখুন। যে ব্যক্তি বলতে পারবে আমার তরফ থেকে 1 লক্ষ টাকা আর এই কীর্তন কমিটির থেকে আমি একটা পয়সা নেব না, খালি হাতে বাড়ি চলে যাব, কথা দিলাম। এবার প্রশ্নটা মন দিয়ে শুনো। জগন্নাথের অরিজিনাল নাম হলো নীলমাধব। অনেকে শুনেছেন নীলমাধবের লীলা কীর্তন। বিশ্ব বসু এই নীলমাধবকে এনেছিল লুকিয়ে সর্ষের দানা ফেলে, আপনারা অনেকেই জানেন। তাহলে জগন্নাথের আগের নাম যদি নীলমাধব হয়, বলরাম আর সুভদ্রার আগের নাম কি ছিল? বলবেন একটু, যে বলতে পারে। মাথা নাড়লে হবে না, জানি না স্যার বললে হবে। এদের কাছে ফোন করবেন, করে বলবেন দীনকৃষ্ণ ঠাকুর বলেছে। কারণ এরা যত আমার নামে নিন্দে করবে আমার রেট অত বাড়বে।